কারোর মধ্যে কোনো গুণ থাকা, কারোর মধ্যে কোনো গুণ থাকা, সামর্থ্য থাকা, ক্ষমতা থাকা, বিশেষ কিছু থাকা, এই ধরনের বাংলা এক্সপ্রেশন যখন আমরা বলতে চাইবো তখন কিভাবে ইংলিশে বলবো। মানে এখানে এইরকমই আমি 4টে এক্সাম্পল রেখেছি। দেখো, তোমার মধ্যে একজন ডাক্তার হওয়ার গুণ আছে, ওর মধ্যে দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, ওদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার বিশেষ সামর্থ্য আছে, এবং ওর মধ্যে কি অভিনেতা হওয়ার গুণ আছে। তাহলে বুঝতে পারলে বাক্যগুলো আমি ঠিক কি বোঝাতে চাইছি বাক্যগুলো দিয়ে। মানে কোনো ক্ষমতা, কোনো সামর্থ্য বা কোনো গুণ কারোর মধ্যে আছে, এই রকম বাংলা এক্সপ্রেশন দিয়ে তোমরা যদি বাক্য বলতে চাও তাহলে সেই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেইটাই এখানে দেখাবো। এখন ক্ষমতা, গুণ, সামর্থ্য বা সাহস আমি যেভাবেই বলি, প্রত্যেকটার ইংরেজি যদি জানা থাকে তাহলে তোমরা খুব সহজে সেটাকে তৈরি করে ফেলতে পারবে। তোমার মধ্যে একজন ডাক্তার হওয়ার গুণ আছে, গুণ মানে কোয়ালিটি, তো সেই কোয়ালিটি ওয়ার্ডটাকে ইউজ করে তোমরা এটাকে হয়তো বলতে পারবে। একইভাবে ক্ষমতা, ক্যাপাবিলিটি বা এবিলিটি, সামর্থ্য, ওই ক্যাপাবিলিটি এবিলিটি যেটা হোক, বসিয়ে এই ধরনের বাক্যগুলোকে হয়তোবা তোমরা বলতে পারবে। কিন্তু আমি এখানে যেটা শেখাবো সেটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, পরিচিত একটা ভার্ব, সেটা হলো হ্যাভ। এই হ্যাভ ভার্ব ফ্রেজ ইউজ করে কিভাবে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলবে। অর্থাৎ হ্যাভ দিয়ে যে ফ্রেজটা, সেটা খুবই পরিচিত একটা ফ্রেজ এবং সেই ফ্রেজটা স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহার হয়। তো ফ্রেজটা হলো হ্যাভ ইট ইন প্লাস অবজেক্ট প্রোনাউন। তার মানে আমি যদি সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি করি, সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে, সাবজেক্ট প্লাস have it in plus object pronoun, object pronoun। বোঝা গেল? এই হ্যাভটা তোমরা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, ইউ এর ক্ষেত্রে হ্যাভ হবে, আই, ইউ এবং সমস্ত প্লুরালে হ্যাভ হবে, এবং সমস্ত থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ হবে। তাহলে সাবজেক্ট হ্যাভ ইট ইন অবজেক্ট প্রোনাউন। এই অবজেক্ট প্রোনাউন মানে কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো। আই মানে আয়ের বদলে মি অবজেক্ট প্রোনাউন, ইউ এর জন্য ইউ অবজেক্ট প্রোনাউন, হি এর জন্য হিম অবজেক্ট প্রোনাউন, সি এর জন্য হার, দে এর জন্য দেম, এবং উই এর জন্য আস। এইগুলো হলো অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে? তাহলে সাবজেক্ট হ্যাভ ইট ইন প্লাস অবজেক্ট প্রোনাউন, এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে আমরা বলা শিখব। এই যে হ্যাভ ইট ইন প্লাস অবজেক্ট প্রোনাউন, এটাই হলো ভার্ব ফ্রেজ উইথ হ্যাভ, মানে হ্যাভ দিয়ে এটা একটা ভার্ব ফ্রেজ। এই ভার্ব ফ্রেজটা স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহার হয়। তাহলে তোমার মধ্যে একজন ডাক্তার হওয়ার গুণ আছে, তাহলে কি ইংলিশে কি বলবে? ইউ হ্যাভ ইট ইন ইউ হ্যাভ ইট ইন ইউ টু বি এ ডক্টর। বোঝা গেল? বলতে অনেক সহজ লাগবে। ইউ হ্যাভ ইট ইন ইউ টু বি এ ডক্টর, ইউ হ্যাভ ইট ইন ইউ টু বি এ ডক্টর। ওর মধ্যে দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। এই যে হওয়া, এই অ্যাকশনের পরিবর্তে এখানে নেতৃত্ব দেওয়া, এই রকম একটা অ্যাকশন এখানে উল্লেখ করা হয়েছে। তার মানে হি, তাহলে হি এর সঙ্গে কি যোগ হবে? হ্যাজ। হি হ্যাজ ইট in him, he has it in him to lead the team successfully.
বোঝা গেল? তাহলে ইংলিশে কি বলবে? হি হ্যাজ ইট ইন হিম টু লিড দ্য টিম সাকসেসফুলি। ওর মধ্যে দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। পরেরটা, ওদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার বিশেষ সামর্থ্য আছে, মানে চ্যাম্পিয়নশিপ জেতার বিশেষ সামর্থ্য আছে। ঠিক আছে, আমি এখানে জেতা অর্থে বা এটাকে রাখতে চাইছি, হওয়ার মানে এখানে জেতা। ঠিক আছে, তার মানে চ্যাম্পিয়নশিপ জেতার বিশেষ সামর্থ্য আছে। ভালো করে একটু খেয়াল করো, চ্যাম্পিয়নশিপ, এটা চ্যাম্পিয়ন না, চ্যাম্পিয়নশিপ জেতার বিশেষ সামর্থ্য আছে। তাহলে কি বলবো ইংলিশে? দে হ্যাভ it in them, they have it in them to win the championship. ঠিক আছে, they have it in them to win the championship. পরেরটা, ওর মধ্যে কি অভিনেতা হওয়ার গুণ আছে? জিজ্ঞাসা করছি কাউকে, ওর মধ্যে কি অভিনেতা হওয়ার গুণ আছে? তোমরাও এরকম ভাবে প্রশ্ন করতে পারো, গুণ আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, এরকম ভাবে প্রশ্ন করতে পারো। তার জন্য কি ভার্ব ফ্রেজ ইউজ করতে হবে? হ্যাভ ইট ইন অবজেক্ট প্রোনাউন। যাকে নিয়ে বলছো তার অবজেক্ট প্রোনাউন। এখানে কোনো সাবজেক্ট নাউন যদি বসে, মানে যে কোনো নাম, রাম, রহিম, সুমন, এরকম নাম যদি বসে তাহলেও এটা অবজেক্ট প্রোনাউন। যেহেতু নাম, তাহলে এক্ষেত্রে অবজেক্ট প্রোনাউন হিসাবে হিম, আর ফেমিনাইন হলে হার। ঠিক আছে, তাহলে ওর মধ্যে কি অভিনেতা হওয়ার গুণ আছে? ডাজ হি হ্যাভ ইট ইন হিম to be an actor, যেহেতু an actor ওই জন্য an হলো। তাহলে কি দাঁড়ালো? does he have it in him to be an actor? does he have it in him to be an actor? ওর মধ্যে কি অভিনেতা হওয়ার গুণ আছে? তাহলে গুণ আছে, ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সাহস আছে, বিশেষ কিছু করার ক্ষমতা আছে, এরকম বোঝালে যে ভার্ব ফ্রেজটা ইউজ করতে হয় সেটা হলো হ্যাভ ইট ইন অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, হ্যাভ তোমরা জানো সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে, আর অবজেক্ট প্রোনাউন মানে মি, ইউ, হিম, হার, দেম, আস ইত্যাদি। বোঝা গেল? তাহলে এই ধরনের বাক্যগুলোকে এই রকম ভাবে ইংলিশে বলতে হয়।